নিজের নামের থেকে ইঁদুরমুখী নামে যিনি বেশি পরিচিত সামাজিক অঙ্গনে দেখেই চিনতে পেরেছেন নিশ্চয়ই। তিনি হলেন বাংলাদেশের শোবিজ অঙ্গনে জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর এবং ইনফ্লুয়েন্সার বারিসা হক। তিনি তার বহুমুখী প্রতিভা এবং বিতর্কিত মন্তব্যের কারণে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ভ্যান থেকেও একসময় কাপড় কিনতেন ইঁদুরমুখী আপা, কিন্তু এখন তিনি আনজারার মতো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে। তার শুরু হয়েছিল 2008 সালে বিটিভির কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশি আইডলে অংশগ্রহণ। এরপর উপস্থাপনা, মডেলিং এবং অভিনয়ে তিনি নিয়মিত হন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। বারিসা হক 1993 সালে 25 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি আইইউবি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বুলবুল ললিত কলা একাডেমি তথা বাফা থেকে নৃত্যের তালিম নেন। 2021 সালে ব্যবসায়ী ও নির্মাতা আলভি রহমান সীমান্তের সঙ্গে বারিসা হক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বর্তমানে এক কন্যা সন্তানের জননী। বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন? নানা বিতর্ক সত্ত্বেও মিডিয়ায় বারিসা হকের সক্রিয় উপস্থিতি তাকে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। জীবনে অনেক রকম চড়াই উতরাই পার করে পৌঁছেছেন এই পর্যায়ে, তবুও সমালোচনা তার পিছু ছাড়ে না। প্রথমে তিনি সমালোচিত হয় তার মুখের অ্যাস্থেটিক সার্জারির জন্য। তিনি তার সুন্দর মুখটাকে সার্জারি করে থুতনি চোখা করেছেন, ঠিক ইঁদুরের মতো। অবশ্য তাকে এই ইঁদুরমুখী নামটাও দিয়েছিল আরেক সমালোচক উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। দুজনের সম্পর্ক প্রায় সাপে নেউলে। এছাড়াও তিনি তার পারিশ্রমিক নিয়েও বেশ আলোচিত। তিনি 1 ঘন্টার জন্য 50,000 টাকা চার্জ করে থাকেন। এত টাকা চার্জ করার জন্য তাকে অনেকেই হায়ার করতে পারেন না। অতিরিক্ত পারিশ্রমিক নিয়েও তিনি ঠিকমতো কাজ করে দেন না এবং তার ব্যবহারও অনেক রুড বলেও অভিযোগ আছে কিছু মানুষের। তবে এত সমালোচনার মধ্যেও টিকে আছেন তিনি। বারিসা কিন্তু খুবই আত্মবিশ্বাসী একজন মহিলা। বারিসার মতে তিনি কিছু করলেও ভাইরাল, না করলেও ভাইরাল। কি গর্বের বিষয়, তাই না? আজকাল মানুষের ভিউ বাড়ানোর নাকি শুধু যথেষ্ট। স্বভাব উপরে উঠলেই ভাব এত বেড়ে যায় যে মাটির কষ্ট পায়।